গরমের ছুটিতে দার্জিলিং ঘুরতে যাবেন ভাবছেন? দার্জিলিং ম্যালের কাছে কম খরচে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলেও থাকতে চাইছেন? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম কম খরচে আপনারা দার্জিলিং ভ্রমণ করতে পারবেন। ম্যালের কাছাকাছি ভালো একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলের সন্ধান দেব, যেখানে রুমের পাশাপাশি খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনো যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের নামতে হবে শিলিগুড়ি স্টেশন কিংবা এনজিপি স্টেশন। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে এনজিপি স্টেশন যাওয়ার জন্য। শিলিগুড়ি জাংশন কিংবা এনজিপি স্টেশনের দিকে যতই ট্রেন এগোতে থাকবে, বাইরে এইরকম সুন্দর চায়ের বাগান কিন্তু দেখা যাবে। এনজিপি স্টেশনের বাইরে আপনারা শেয়ার গাড়ি এবং প্রাইভেট গাড়ির অপশন পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে করে গেলে ভাড়া লাগবে 300 থেকে 350 মতো, আর প্রাইভেট গাড়িতে গেলে ছোট গাড়ির ক্ষেত্রে আপনাদের লাগবে 3000 থেকে 3500, এবং বড় গাড়ির ক্ষেত্রে আপনাদের লাগবে প্রায় 4500 মতো। তো দার্জিলিং এর যে হোটেল আমি এইবার থাকবো, কুমুদ রেসিডেন্সি, সেখানকার লোকেশনটা আপনাদের বলে দিই। একদম কিন্তু যে টিভি টাওয়ার রয়েছে তার ঠিক কাছেই কিন্তু রয়েছে। আর যদি আপনারা গাড়িতে করে আসেন, সেটা শেয়ার গাড়ি হোক বা প্রাইভেট গাড়ি হোক, যদি প্রাইভেট গাড়িতে আসেন একদম কিন্তু হোটেলের সামনেই আপনাদের নামাবে। আর যদি শেয়ার গাড়িতে করে আসেন, সেখান থেকেও হাঁটা পথে 5-7 মিনিট লাগবে আপনাদের এখানে আসার জন্য। আর পুরো লোকেশনটা দেখুন, পাশে এই যে পুলিশ স্টেশনটা এটা দেখা যাচ্ছে, আর এই যে আমাদের হোটেলও দেখা যাচ্ছে। চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দার্জিলিং এ এসে বেশিরভাগ মানুষের একটা সমস্যা থাকে যে অনেকটা রাস্তা হাঁটতে হবে কিনা, তো এখানে কিন্তু সেই সমস্যাটা নেই। যেহেতু একদম হোটেলের সামনেই গাড়ি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাগেজ নিয়ে বেশি দূর হাঁটতেও হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে এই যে জায়গাগুলো, অনেকে তো বাইক নিয়ে বা স্কুটি নিয়ে আসেন, তো হোটেল থেকে এই যে জায়গাটা, এখানে কিন্তু পার্কিং ফেসিলিটিস রয়েছে। আপনারা কিন্তু একদম ফ্রিতে যারা এখানে থাকবেন তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। আর অলরেডি দেখতে পাচ্ছেন গেস্টরা কিন্তু পার্কিং করেওছেন। তো এখন কিন্তু দার্জিলিং এ যে হোটেলে আমি থাকবো, হোটেল কুমুদ রেসিডেন্সি, কিন্তু আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। চলুন ভিতর থেকে আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে, তার পাশাপাশি কিন্তু একটা বড় সোফা কামের সেটও রয়েছে, এদিকে টিভি রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারিতে কিন্তু এরকম ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে, তার পাশাপাশি টাওয়াল, সাবান সবটাই রয়েছে। আর রুমের সবচেয়ে সুন্দর জিনিস, রুমের চারিদিক থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। একদম দেখতেই পাচ্ছেন পুরো উইন্ডোটা বিশাল বড় আছে, তাই বাইরের ভিউটা একটু ফগি রয়েছে। যখন ওয়েদার ক্লিয়ার হবে, আমার দিকে দেখা, ওখান থেকে নিয়ে নেবো। তো এদিকে তো একটা বড় উইন্ডো রয়েছে, তার পাশাপাশি দেখুন একদম 360 পুরোটাই কিন্তু উইন্ডো। এখানেও কিন্তু একটা বড় উইন্ডো রয়েছে। এখন চারিদিকে মেঘে ঢেকে রয়েছে, যখন ওয়েদার ক্লিয়ার হবে এখান থেকে দারুণ ভিউ দেখা যাবে। আর পুরো হোটেলে কিন্তু এরকম সিসিটিভি দেওয়া রয়েছে, এমনকি ছাদেও দেখতে পাচ্ছেন, ছাদেও কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। এখন ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদের দেখাচ্ছি, 101 নম্বর রুম। প্রত্যেকটা রুমের কিন্তু ডেকোরেশন খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের পাশাপাশি প্রত্যেকটা ওয়াশরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ফেসিলিটিসও রয়েছে। তো থার্ড ফ্লোরে যেগুলো ভিউ রুম ছিল এবং ডাবল বেডের রুম ছিল, সেগুলো আপনাদের দেখিয়েছি। এখন কিন্তু আপনাদেরকে একটা 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বার রয়েছে 205, 205 নাম্বার রুম। চলুন ভিতর থেকে দেখিয়ে দেবো। 205 নম্বর রুমের ভিতরে চলে এসেছি। আর যেহেতু এটা কিন্তু ডাবল বেডের বড় বড় দুটো বেড রয়েছে, তাই রুমটা কিন্তু বেশ বড়। এদিকে তো একটা বেড রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এখানেও দেখুন একটা বড় বেড রয়েছে, তার পাশাপাশি একটা সাইড টেবিল রয়েছে, এদিকে ওয়ার্ড্রব, মিরর সবটাই রয়েছে। রুমটা তো দেখতেই পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। তো রুমের মতো এখানকার ওয়াশরুমটাও দেখুন যথেষ্ট বড়, এবং এখানে কিন্তু গিজারের ফেসিলিটিসও রয়েছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো এই হোটেলে তো রুম থেকে দারুণ ভিউ দেখা যায়, সেটা তো আপনাদের দেখিয়েছি। আরো একটা সুন্দর জিনিস কিন্তু আপনারা উপরই পাওনা হিসেবে পাবেন, চলুন সেটা দেখিয়ে দিই।
তো এখন কিন্তু চলে এসেছি একদম এই হোটেলের রুফটপ, আর এখান থেকে চারিদিকে জাস্ট ভিউটা দেখুন। আর যখন কুয়াশার চাদর সরে যাবে এখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাবে, এবং এই ছাদ থেকে কিন্তু দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যায়, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আর এখান থেকে পুরো পাহাড়কে ঠিক যতটা সুন্দর লাগে, পাহাড়ের বাড়িগুলোকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দার্জিলিং শহরের ভিউটা দেখতে কতটা অপরূপ সুন্দর লাগছে দেখুন। এখন কিন্তু এই হোটেলের আরো একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম দেখাচ্ছি। এই রুমটা ডাবল বেডেড রয়েছে, আর প্রত্যেকটা রুম কিন্তু বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখন আপনাদের দেখাচ্ছি এই হোটেলে 203 নম্বর রুম। এই রুমটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রয়েছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম দেখতে পাচ্ছি বড় বেডের পাশাপাশি সোফা কামের সেট রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, টিভি এবং কমপ্লিমেন্টারি টাওয়াল এবং সাবান কিন্তু দেয়াই রয়েছে। তো এই যে কাস্টমার হলে এনার মতো হবেন। এখন রুমে এসে যাচাই করে দেখছি যে যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম এই হোটেলেরই ভিডিও, এই যে রুম, আর এখন এই যে রুমে বসে আছে, মিলিয়ে দেখছে যে সেই রকম সেম টু সেম ভিউ আসছে কি। এখন কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। এখানে কিন্তু দুই রকম ভাবে আপনারা রুম বুকিং করতে পারবেন, শুধুমাত্র রুম হিসেবে বুকিং করতে পারেন, কিংবা থাকা খাওয়ার প্যাকেজেও কিন্তু বুকিং করতে পারেন। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, ফুলকপি আলু তরকারি রয়েছে, মাছের কারি রয়েছে, আর মাছের সাইজটাও কিন্তু বেশ বড়, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। আর লাঞ্চ করতে করতেই কিন্তু আপনারা বাইরের কিন্তু এরকম সুন্দর ভিউ খাবারের টেস্টও কিন্তু বেশ ভালো, মানে ঘরোয়া যেমন হয় সেই রকমই। তো যখন চেক ইন করেছিলাম তখন তো আপনাদের এই রুফটপটা দেখিয়েছিলাম, এখন আবারও চলে এসেছি। আর এখন কিন্তু ছাদটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। পিছনে দেখতে পাচ্ছেন একদম কিন্তু রঙিন ছাতা টাঙিয়ে দিয়েছে, সেই জন্য ছাদটা দেখতেও দারুণ লাগছে। আর আপনারা যদি চান এই ছাতার নিচে বসে বসে কিন্তু ইভিনিং স্ন্যাক্স কিংবা সকালবেলার ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন, এইরকম সুন্দর কিন্তু ভিউ এনজয় করতে করতে। তো দার্জিলিং এর যে হোটেল আমি রয়েছি, হোটেল কুমোর রেসিডেন্সির এখন কিন্তু রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি, আর সঙ্গে কিন্তু আমাদের ম্যানেজার দাদা রয়েছেন এই হোটেলে। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম দীপু কুমার রায়। আচ্ছা, আপনাদের যে হোটেলে আমি রয়েছি এখানকার রুম রেট স্টার্টিং কত থেকে রয়েছে? যে রুমের স্টার্টিং প্রাইস আপনার অফ সিজনে 1000 টাকা করে পড়ে যাবে। আপনাদের এই রুম 1000 টাকা থেকে স্টার্টিং? তো রুম তো আপনারা দেখেছেন, যদি অফ সিজনে আসেন এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অফ সিজনে আসলে আপনারা 1000 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন। আর যদি ধরুন কেউ থাকা খাওয়ার প্যাকেজ চাইছে, সেক্ষেত্রে কি অফ সিজনে কি রকম রেট থাকে? অফ সিজনে 1200 টাকা করে পার হেড পড়বে। তো সিজনে খালি একটু বাড়বে। আপনাদের হোটেলের ডিসটেন্স কতটা রয়েছে? যদি আপনারা পায়ে হেঁটে যান মলরোড, তাহলে আপনার 5 থেকে 7 মিনিটে পৌঁছে যাবেন এখানে। আচ্ছা, আর বেশিরভাগ মানুষ যারা পাহাড়ে আসেন আরেকটা জিনিস সবচেয়ে বেশি চিন্তা থাকে যে যদি গাড়ি নিয়ে আসি সেক্ষেত্রে গাড়ি কি হোটেলের কাছাকাছি আসবে? হ্যাঁ, বাইক নিয়ে আসলে আমাদের হোটেলের সামনে পার্কিং আছে। বাকি যদি গাড়ি নিয়ে আসে তাহলেও ওখানে একদম সামনেই হচ্ছে, আপনাদের দেখিয়েছি একদম সামনেই হচ্ছে, আপনাদের ড্রপ করে দেবে, বেশি আপনাদের হাঁটতে হবে না। রুমে যারা থাকবেন কি কি ফ্যাসিলিটিস রয়েছে একটু বলবেন? রুমে আপনাদের ইলেকট্রিক কেটেল আছে গরম জল করার জন্য, ফ্রি ওয়াইফাই আছে, আর 24 আওয়ার গিজার আছে, স্মার্ট টিভি আছে রুমে। আর আপনাদের হোটেল তো কাপল ফ্রেন্ডলি রয়েছে? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি রয়েছে। তো যারা কাপলরা বুকিং করতে চাইছেন তারাও কিন্তু করতে পারবেন।
এখানে এসে অফলাইনে বুকিং করবেন তারা তো করতে পারবে, এছাড়া স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে সেখান থেকেও করতে পারবে। আপনাদের কি অনলাইনে বুকিং করার কোনো ব্যবস্থা হ্যাঁ, আছে? আপনাদের অনলাইনেও আছে, অফলাইনেও আছে। বাকি আপনাদের আমাদের স্ক্যানারে ওখানে নাম্বার দেওয়া আছে, ওখান থেকেও আপনারা করতে পারবে। তো সবচেয়ে বেস্ট অপশন যেটা একদম স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, আমি সাজেস্ট করবো বেশিরভাগ মানুষ কিন্তু ওখান থেকে বুকিংটা সেরে ফেলবেন, সেটাই কিন্তু সেফেস্ট ওয়ে। যদি তাও না করতে পারেন সেক্ষেত্রে অনলাইন চেক করবেন, আর অনলাইনে বুকিং করার সময় অবশ্যই কিন্তু ভালোভাবে চেক করে যে আপনারা এই হোটেলেই বুকিং করছেন কিনা সেটা দেখেই কিন্তু বুকিংটা করবেন। আর স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে চটপট কিন্তু বুকিং সেরে ফেলবেন। তো এখন কিন্তু মহাকাল মন্দিরে যাচ্ছে, আর যেমনটা আপনাদের বলছিলাম যাওয়ার রাস্তাটা একটু খাড়াই কিন্তু খুব সুন্দর। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, চলুন মন্দিরটা আপনাদের দর্শন করাবো। বিকাল টাইমে আপনারা চাইলেন হাঁটা পথে কিন্তু মহাকাল মন্দির রয়েছে, আপনারাও চাইলে মহাকাল মন্দিরটা দর্শন করে আসতে পারেন। তো এখন কিন্তু সন্ধ্যের সময় ম্যাল রোড ঘুরতে বেরিয়েছি, আর ম্যাল রোডে দাঁড়িয়ে রয়েছি না দুর্গাপুজোর প্যান্ডেলে কিন্তু বুঝতে পারছি না। আসার সময় কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম কতটা লাইন পড়েছে, এখন গ্রিনারিসের দিকে যাব, সেখানে কতটা ভিড় হয়েছে সেটা দেখাবো আপনাদের। এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, ডিমের কারি রয়েছে, আর এখানে রয়েছে স্যালাড। আর আজকে ঠান্ডাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি ডিনার করে নিয়ে শুয়ে পড়বো। কাল সকালবেলা যদি সানরাইজ দেখা যায়, কেমন কি ভিউ দেখা যাবে সেটা কিন্তু আপনাদের দেখাবো। খাবারটা একটা নিন। এখন ভোরবেলা হোটেলের ছাদে চলে এসেছি, আর এখান থেকে দেখুন চারিদিকে প্রকৃতি কতটা সুন্দর লাগছে, এবং হোটেলের এই ছাদ থেকে কিন্তু টাইগার হিলের চূড়াটাকেও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখানে এখন ওয়েট করব সানরাইজ হওয়ার জন্য, সানরাইজ হলে সেই ভিউটা কিন্তু আপনাদের দেখাবো। এখন ধীরে ধীরে সানরাইজ হচ্ছে। একদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউকে কতটা সুন্দর লাগছে, সূর্যের আলো কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়ছে আর একদম সোনালী কালারে দেখা যাচ্ছে। একদিকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর একদিকে কিন্তু এইরকম সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে। কতটা সুন্দর সানরাইজ হচ্ছে দেখুন। তো এখন কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট, তার সঙ্গে রয়েছে চা। ব্রেড অমলেটের পাশাপাশি কিন্তু অনেক সময় পুরি সবজিও থাকে, বিভিন্ন রকম থাকে, আপনারা আপনাদের পছন্দ নিতে পারেন। হোটেলের ছাদে নিজের ক্যামেরা বসিয়ে এই সুন্দর দৃশ্যটা কিন্তু রেকর্ডিং হয়েছিল, সেই দৃশ্যটা কিন্তু শেয়ার করছি আপনাদের সঙ্গে। কখনো কখনো এই ঘন মেঘ এবং কুয়াশার চাদরকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তবে মন খুশি হয়ে যায় তখনই যখন এই মেঘের চাদরকে সরিয়ে এই রকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর আশা করছি আপনারা যারা এই হোটেলে আসবেন, আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও এইরকম সুন্দর ভিউর সাক্ষী থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।